ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমস পরীক্ষায় এসে থাকে। তাই সিনোনিমস বলতে প্রতিশব্দ আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত। ঠিক আছে, এটা পরীক্ষা এসে থাকে, আমরা আলোচনা করি, এগুলো আমরা দেখব। আমি এমনভাবে একটা চেষ্টা করছি দেওয়ার, যেটা মানে ওয়ার্ড পরীক্ষা এমনভাবে দেয়, যেমন একটা ওয়ার্ড কিছু একটা দিয়ে দিল, ঠিক আছে, যেমন হ্যাপি। তো হ্যাপি মানে তো ভালো, ঠিক আছে। তারপর আমরা কি বলি, সরো, হ্যাঁ, সরোনেস। মানে একটা ওয়ার্ডকে যদি আমরা একটাই মিনিং ওয়ার্ড মুখস্থ করে রাখি তাহলে কিন্তু হবে না। মানে একটা ওয়ার্ডের ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডগুলি মনে রাখতে পারে, পরীক্ষায় অল্টারনেট হিসাবে দিতে পারে, ঠিক আছে। এভাবে মনে রাখতে হবে, মানে একটা ওয়ার্ডকে আমরা বিভিন্ন মানে ভোকাবুলারিটা স্ট্রং করতে হবে এক কথায়। তাই দেখি না যা এগুলো যে আমরা আলোচনা করছি না, এই যে শব্দগুলো, এগুলো পরীক্ষায় এসেছে, অনেকবার এসেছে, ঠিক আছে। বিশেষ করে এসএসসি, হ্যাঁ, তারপরে সিজিএসএল, অনেকবার এসেছে, দেখে নিয়ে যান। যেমন কিন, KEEN, কিন। কিন মানে এমন একটা বুঝায়, কিন হচ্ছে কিন পার্সন, তার মানে সেটা হচ্ছে খুব সচেতন। মানে ওই ব্যক্তিটা, মানে কিন মানে হচ্ছে যে ব্যক্তি খুব সচেতন, খুব অ্যালার্ট, তাকে আমরা কিন্তু কিন বলবো। হি ইজ কিন পার্সন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যেমন আমরা বলতে পারি অ্যালার্ট। এখানে আমি কিন্তু সব দুটো একসঙ্গে আলোচনা করছি, এমনভাবে আলোচনা করছি যে কিনের যদি তুমি এটা মুখস্থ করে নিও, অ্যালার্ট, অ্যালার্টে তুমি বিপরীত শব্দ পেয়ে যাবে, এখানে সমস্ত কিছুই পেয়ে যাবে, ঠিক আছে। যেমন কিন মানে সবসময় যে অ্যালার্ট থাকে, যে সচেতন থাকে, তাকে আমরা কিন বলবো। তাহলে আমরা বলতে পারি অ্যালার্ট, আর্ডেন্ট, সেন্সিটিভ। সেন্সিটিভ মানে কি, তার সেন্স আছে, অল্পতেই সে নিজে কি সচেতন রাখে, মানে কিছু হলে টনক নড়ে যায়, যাকে বলা হয়, ঠিক আছে। শার্প মানে তীক্ষ্ণ। তীক্ষ্ণ মানে কি, সে কে তীক্ষ্ণ থাকবে, এমন ব্যক্তি তীক্ষ্ণ থাকবে যে সবসময় অ্যালার্ট থাকবে, সে তীক্ষ্ণ থাকবে, হ্যাঁ। পারসেপটিভ, পারসেপটিভ মানেও তাই, ঠিক আছে। এগুলো সব কিন্তু সিনোনিমস, মানে প্রতিশব্দ কিনের, বুঝে হলো। যদি তোমাদের দিয়ে দিতে বলে অ্যালার্ট, তখন তোমরা সেন্সিটিভ করতে পারো, শার্প করতে পারো। আর্ডেন্ট ওয়ার্ড দিয়ে দিল, তোমরা অ্যালার্ট করতে পারো। ফার্ভেন্ট, এটাও একটা ওয়ার্ড, এটা কিনের একটা সিনোনিমস ওয়ার্ড, এভাবে মনে রাখবে। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, মানে সে খুব সচেতন থাকে, আর যে সচেতন থাকে না তাকে আমরা কি বলবো, তাকে বলবো ইনডিফারেন্ট, সে আলাদা। আরও বলতে পারি না আনইন্টারেস্টেড পারসন, আনইন্টারেস্ট, সে কোনো ইন্টারেস্ট নেই, তার কাজের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তা কিছু হবে না। রিলাক্টেন্ট, রিল্যাক্সেন থেকে এসছে, রিল্যাক্স, সে খুব রিল্যাক্স যদি কেউ থাকে, তাহলে কি আড়ম্বরপূর্ণ থাকে, তাহলে কি তার রিল্যাক্টেন্ট, তাহলে কি হয়, সে রিল্যাক্স যদি কেউ থাকে তাহলে তার কি হবে, কোনো কিছুতে মনোযোগ লাগবে না, কাজে অ্যালার্ট নেই, এইভাবে মনে রাখবে। রিলাক্টেন্ট, আনইন্টারেস্টেড, ইনডিফারেন্ট, এগুলো মনে রাখতে পারো। যেমন এটা হচ্ছে সাফিক্স এবং ফিক্স, তোমরা পড়ে থাকবে। যেমন ডিফারেন্ট, এটা প্রিফিক্স বোর্ডে আগে যোগ হয়েছে। ইনডিফারেন্ট, ইন্টারেস্টেড, আর ইন্টারেস্টেড এখান থেকেও চলে এলো ওয়ার্ড। রিলাক্টেন্ট, এটা আলাদা, ঠিক আছে। এইভাবে মনে রাখবে তোমরা, ঠিক আছে। তাহলে কিন মানে কি বললাম, যে খুব অ্যালার্ট থাকে, তাকে আমরা কিন বলি। অ্যালার্ট, যে সচেতন, সেন্সিটিভ, শার্প, পারফেক্টিভ, এসব। ওর বিপরীত শব্দ অ্যালার্ট নেই, রিলাক্টেন্ট, আনইন্টারেস্টেড পারসেন্ট, ইনডিফারেন্ট পারসেন্ট, এইগুলো। জুবিল্যান্ট, বারবার এসছে, জুবিল্যান্ট। জুবিল্যান্ট মানে আমরা বলতে পারি যে জয়, মানে যে জয় হয়ে যায়, আনন্দপূর্ণ, মানে যে আমরা জুবিল্যান্ট মানে আনন্দ এক কথায়, ঠিক আছে। কিন্তু আমরা জয়ের, যদি আমরা কোনো কিছু জিতি, ভিক্টরি করি, বা উই হ্যাভ ওন দ্য গেম, মানে আমরা যদি গেমটা জিতে যাই, তাহলে আমরা কি আনন্দ উল্লাস করি, ভিক্টরি, এখান থেকে এসছে। জুবিল্যান্ট মানে আনন্দ, আনন্দ হয় সাধারণত, ঠিক আছে। তাহলে কি এক্সাল্টেন্ট, তার মানেও আনন্দ। হ্যাপি, এখান থেকে ওয়ার্ড চলে আসবে, কিন্তু হ্যাপি থেকে আনহ্যাপি এভাবেও দিতে পারে, হ্যাপি দিবে না সাধারণত, এটা বারবার দেয়, হ্যাঁ। ট্রিম্প্যান্ট, ট্রায়াম্প্যান্ট, হ্যাঁ, এই বানানটা কিন্তু লিখবে TRIUM, ট্রাম্পেন্ট, ট্রাম্পেন্ট, এইভাবে। এটা মানে কিন্তু ভিক্টরি, বারবার বলছি ভিক্টরি,
এটা এসেছে পরীক্ষায়, ঠিক আছে। ইলাটেটেড, এটাও দে। ইউরোফোবিক, ইউরেকা, ইউরোফোবিক, এইসব ওয়ার্ড। ইউরেকা কখন বলেছিল? যখন আমাদের কে ইউরেকা বলেছিল? আর্কিমিডিস। ঠিক, আর্কিমিডিস যখন জলের মধ্যে ছিল, তখন যে জলের নিমজ্জিত এবং সজ্জিত যে সূত্র আবিষ্কার করেছিল আর্কিমিডিস, যে জল যতটা আমরা জলে প্রেসার দিচ্ছি ততটাই জলটা উপরে উঠেছে, তখন সে ইউরেকা বলেছিল। তো এই জাস্ট ইউরোফোবিক একটা ওইভাবে একটা ওয়ার্ড, আনন্দ মেতে উঠেছিল, ঠিক আছে। এইভাবে তোমরা মনে করবে, এটা সিনোনিমস ওয়ার্ড। গ্রেসফুল মানেও আনন্দ, জয়ফুল মানেও আনন্দ, এইগুলো সব আনন্দ, ঠিক আছে। আনন্দের ওয়ার্ড ছিল। এটা যদি নাও পরীক্ষা দেয়, যদি দিয়ে দিল ট্রাম্পেন্ট, তখন কিন্তু এটা অ্যান্সার হবে। বা ভিক্টরি বা ভিক্টরি, এটাও কিন্তু স্যাম ওয়ার্ড, ঠিক আছে। এগুলো মনে রাখবে তোমরা। এর হচ্ছে বিপরীত শব্দ কি হবে? এখান থেকে দেখে দাও, যেমন ডিপ্রেসড মানে কি? সে ডিপ্রেসে পড়ে গেছে। সে কি? ডিপ্রেস মানে সে হতাশায় ভুগছে, এক কথায়। সরোফুল, সরো মানে কি? গ্রেস মানে কিন্তু আনন্দ, সরো মানে দুঃখ, স্যাডনেস যাকে বলা হয়। স্যাড, স্যাড মানে আনন্দ। সরোফুল, দুঃখে পরিপূর্ণ, হ্যাঁ। ডিজেক্টেড, ডিজেক্টেড মানেও কিন্তু তাই, ঠিক আছে। এইগুলো কিন্তু সব পরীক্ষা এসেছে। তাহলে জুবিলেট মানে কি বললো? যে আনন্দে থাকে তাকে জুবিলেট বলা হয়। হ্যাপি, ভালো ওয়ার্ড, হ্যাপি, হ্যাঁ। ট্রাম্পেন্ট, এটা বারবার বলছি, এটা এসেছে পরীক্ষায়, ঠিক আছে। লেভিস, মেলি জিনিস, খুব ভালো ওয়ার্ড, লেভিস। লেভিস কি মানে? যে কি বেশি খরচা করে, মানে যে বেশি খরচা করে তাকে আমরা লেভিস বলা হয়। যে বেশি খরচা করে তাকে আমরা কি বলবো? লেভিস। তাহলে দেখো, লাক্সারিয়াস পার্সন, হি ইজ এ ভেরি লাক্সারিয়াস। লাক্সারিয়াস কখন ব্যবহার করি? প্রমোদপূর্ণ ব্যক্তি, লাক্সারিয়াস। সিনেমাতে ওয়ার্ডটাও বেশি উঠে থাকে, লাক্সারিয়াস। অপোনেন্ট, অপোনেন্ট মানেও তাই। এক্সট্রাভ্যাগেন্ট মানে সে বেশি এক্সট্রা থেকে এক্সট্রাভ্যাগেন্ট মানে আরো বেশি খরচা করে ফেলেছে, ঠিক আছে। প্রডিগাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রডিগাল কিন্তু তাই, লেভিস। প্রফিউজ, জেনেরিয়াস, এই ওয়ার্ডটা যে প্রফিউজ, জেনেরিয়াস, এই ওয়ার্ডগুলো। অ্যান্টোনিমস, সে কিন্তু সাংসারিক,